পর্দায় যে ভবনটি দেখতে পাচ্ছেন তা দেখবার পর কি মনে হচ্ছে? কোনো এক নবাব-বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি আমি? এমন ভাবনা আসলে কিন্তু ভুল করবেন। আমি দাঁড়িয়ে আছি একটি কবরস্থানের সামনে। ঢাকায় রয়েছে প্রচুর অমীমাংসিত কবরস্থান, তার মধ্যে অন্যতম শায়েস্তা খাঁর মেয়ের কবরস্থান, যেখানে এখন দাঁড়িয়ে আছি। ইতিহাস ঘাটলে বা এখানকার মানুষজনের কাছে শুনলে জানা যায় দুটি গল্প। একটি শায়েস্তা খানের মেয়ের কবর, অন্যটি এখানকার যে মূল খাদেম ছিলেন, মানে ৭ গম্বুজ মসজিদের যে মূল খাদেম ছিলেন তার কবর। কিন্তু জানা যায়নি মূলত তার কবরস্থান এটি। সেই ঘটনায় জানবো এখানকার বর্তমান অবস্থা। প্রথম দেখায় নবাব বাড়ি মনে হতেই পারে, তবে এর বাইরে থেকে একরকম, ভেতর থেকে আরেক রকম। যেন এক রহস্যপুরীর দরজায় দাঁড়িয়ে আছি। রাত হলে তো কথাই নেই, গা ছমছম করবে, এতে কোনো ভুল নেই। বলছি ঢাকার মোহাম্মদপুরের অজানা সমাধির কথা। সমাধি ঘিরে নবাব বাড়ির মতো ছোট্ট স্থাপনা করা হয়েছে। কালের আবর্তে সেখানে হয়তো বিত্ত বৈভব মিলবে না, তবে গৌরবের এতটুকু কমতি নেই। মোহাম্মদপুরের কাটাসুর থেকে বাঁশবাড়ি হয়ে শিয়া মসজিদের দিকে সরু রাস্তা চলে গেছে। রাস্তার পাশেই সমাধির অবস্থান, কিন্তু কার সমাধি জানা নেই। অদূরেই ঐতিহাসিক ৭ গম্বুজ মসজিদ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই অজানা সমাধিকে ঐতিহাসিক নিদর্শনের স্বীকৃতি দিয়েছে। চারপাশে দেওয়া হয়েছে লোহার বেষ্টনী। এরপরেই দায়িত্ব শেষ। সমাধি রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই। অযত্নে অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে স্থাপত্য শৈলী, খসে পড়ছে সিমেন্টের পলেস্তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটি বাইরে থেকে দেখতে ৪ কোণাকৃতির হলেও ভেতরে ৮ কোণা। জানলা দরজায় লাগানো কাচের ভাঙা অংশ দিয়ে ভেতরে চোখে যেতেই হয়তো গা ছমছম করে উঠতে পারে, কারণ প্রথমেই চোখে পড়বে অজানা এক কবরের দিকে। আপনারা একবার যদি চেয়ে দেখেন ভালো করে যে এর যে ডিজাইন রয়েছে বা এর যে কারুকার্য, তা দেখলে কিন্তু আপনাকে সবসময় মানে আকর্ষণ করবে। আপনার কখনো মনে হবে না যে আপনি একটি কবরস্থানে আছেন এবং আপনার এখানে যে ভয়ের অনুভূতি বা একটু অন্যরকম একটা অনুভূতি, সেই অনুভূতি কিন্তু আপনার ভিতরে কাজ করবে না। বরাবরই আপনার ভিতরে মনে হবে যে ইতিহাসের একটি নান্দনিক সৃষ্টির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। এটি মাজার না হলেও ভেতরে সাজানো হয়েছে মাজারের মতো করে। মাজার হলে হয়তো ভিড় লেগে থাকতো ভক্তদের। সমাধির এক কোণায় স্তূপাকারে পড়ে আছে ময়লা আবর্জনা, পশু পাখির মলমূত্র এবং অবাধ যাতায়াত। হঠাৎ করে মনে হতেই পারে এটা হয়তো নেশাখোরদের আস্তানাও, অথচ বাইরেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঝুলানো সাইনবোর্ডে রয়েছে সতর্কতা। কিন্তু এসব উপেক্ষা করে যে কেউ প্রবেশ করছে এখানে। কথিত আছে নবাব শায়েস্তা খাঁর কোনো এক মেয়ের কবর এটি, তবে বিষয়টি নিশ্চিত নয়। সাইনবোর্ডে লেখা অজানা সমাধি, সেখানে আরও লেখা রয়েছে এই সমাধি ভবনটি খুব সম্ভবত ৭ গম্বুজ মসজিদের একটি অচ্ছেদ্য স্থাপনা, স্থানীয়ভাবে পরিচালিত। সমাধির উত্তর পূর্ব কোণে আরও ২টি কবর রয়েছে। এর মধ্যে একটি খাদেম ইউসুফ শাহ, আরেকটি তার স্ত্রী সোহানা বানু বেগমের। বংশ পরম্পরায় সমাধির তদারককারী শাহজাহান শাহ সাজু মনে করেন শায়েস্তা খাঁর মেয়ে নয়, বরং ৭ গম্বুজ মসজিদের নির্মাতাদের একজন ফয়জুদ্দিন শাহ সুলতানের কবর এটি। কিন্তু এই রহস্যের সমাধান কোথায়? কে বলতে পারবে এই কবরে কে শুয়ে আছে? কার কাছে গেলে এই উত্তর মিলবে তা কারোরই জানা নেই।